আসসালামু আলাইকুম গাইস, তো আমি ফিরে এসেছি আমার নিজের নতুন ভিডিও নিয়ে। আজকে বানাতে চলে এসেছি আমি সয়াবিনের মোমো। তো সয়াবিনকে কিছুটা 2 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আর একদিকে কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে, 2 টুকরো পেঁয়াজ, 2টো পেঁয়াজকে। আর একটা কড়াইতে অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলোকে সটে করে নিয়েছি। আর সয়াবিনকে মিক্সারে একবার একটুখানি গ্রাইন্ড করে নিয়ে এতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে নরম করে দেবো। আর পেঁয়াজটা যখন আপনারা সটে করবেন, ওতে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। আর এটা আমি দিয়ে দিলাম এখন টমেটো আর গুঁড়ো লঙ্কার পেস্ট। তো ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালো নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে নিচে না সেঁটে যায় সব কটাকে। মশলাগুলো যখন দেখতে পাচ্ছেন অল্প অল্প, আমার তো এটা দেখতেই পাচ্ছেন সেটা আসছিলো। তো একটুখানি আমি জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মনে রাখবেন মিডিয়াম রাখবেন, বেশি হাই। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভালো করে এবার টমেটোর চাটনিটা বানিয়ে নেবো। আদা রসুন দিয়ে দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টও দিয়ে দিলাম। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেম যেন বেশি না থাকে, মানে হাই না থাকে, মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা রান্না করব। আর যত এক্সট্রা জল আছে সবগুলোকে শুকিয়ে নেব। যতক্ষণ আমাদের জল শুকাচ্ছে আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো। আর টেস্ট অ্যাকর্ডিং আপনারা এখানে লবণটা দিয়ে দেবেন, লবণ দিতে একদম ভুলবেন না। একটি পাত্রে আমি ময়দাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে গোল গোল ছোটো ছোটো লেচির কেটে, যেমনি লুচি বানাই আমরা ছোটো ছোটো লুচি ওরকম করে ওর স্টাফিংসগুলোকে দিয়ে আপনারা নিজের ইচ্ছা মতন শেপ দিতে পারেন মোমোর। আপনারা যদি চান ফ্রাইড মোমো খেতে, ফ্রাইড মোমো করতে পারেন, বা স্টিম মোমো আমরা যেমনি করেছি স্টিম মোমো আপনারা করতে পারেন। এখানে অনেক কটা ভিডিও ক্লিপ মিস হয়েছে আমাদের বাড়িতে কারেন্ট চলে যাওয়ার কারণে, আমি ভিডিওটা বানাতে পারিনি। যাই হোক, তো আশা করি আপনারা এরকম ভিডিও পছন্দ হয়েছে। আর আপনি যারা ননভেজ খান না তারা এই সয়াবিনের মোমোটা বানিয়ে খেতে পারেন। আপনার চিকেন আর সয়াবিনের মোমোর মধ্যে আপনি কোনো তফাৎ বুঝতে পারবেন না, যেটা এতটা টেস্টি হবে। আশা করি আপনাকে আমার ভিডিওটা ভালো পছন্দ হয়েছে। আর আপনি আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।